নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বলিউড তারকা সাইফ আলী খান আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে সাইফ আলী খানের টিম জানায় তিনি এখন বিপদমুক্ত। এ ঘটনায় মুম্বাইয়ের পুলিশের নিরাপত্তা, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র সহ একাধিক বিতর্কের জন্ম নিয়েছে। আসলে মধ্যরাতে ঠিক কী ঘটেছিল, কিভাবে আহত হন এই অভিনেতা? তদন্তকারী পুলিশের সিনিয়র এক অফিসারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সাইফ আলী খানের বাড়ির পরিচারিকা এলিমা ফিলিপস ওরফে লিমা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন। তিনি প্রথম অভিযুক্ত তথা হামলাকারীকে দেখতে পান যখন ওই ফ্ল্যাটে সে ঢোকার চেষ্টা করছিল। তিনি তাকে থামানোর চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় সেই ব্যক্তির। আর ঘটনাচক্রে তিনি হাতে আঘাত পান। তার চিৎকার শুনেই নাকি তখন সেখানে দৌড়ে আসেন সাইফ আলী খান। এরপরে সাইফ আলী খানের সঙ্গে সেই ব্যক্তির হাতাহাতি শুরু হয়। সেই ব্যক্তির হাতে ধারালো কিছু অস্ত্র ছিল, সেটা দিয়েই তিনি অভিনেতার উপর আক্রমণ চালান বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তবে সেই ব্যক্তিকে ধরা যায়নি সেই সময়। পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাকে একজন ব্যক্তিকেই দেখা গেছে। কিন্তু এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলেই জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযুক্ত সিঁড়ি ব্যবহার করে ওপরে ওঠেন। ইতোমধ্যেই বান্দ্রা থানার FIR দায়ের করা হয়েছে। হামলাকারীকে খোঁজার জন্য পুলিশের 6টি টিম কাজ করছে। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন সাইফের স্ত্রী কারিনা কাপুর। কারিনা বলেন, সাইফ হাতে আঘাত পেয়েছেন আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করেছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।